ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا رب العالمين. وعن أنس رضي الله تعالى عنه وقد أراكم تأسر المحيط في صدره صلى الله عليه وسلم. وقال الشاعر سوار جهانگیر اکرا براق که بگذشت از قصری نیل رواق. সকলেই মোহাম্মদ সহকারে পড়েন বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহতারাম মুআজ্জাজ পবিত্র জুমাআতুল মুবারকে শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানি কারাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান আল্লাহর ঘরে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া তানজুরি আওয়াজ দিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বিগত সপ্তাহ জানুয়ারি মাসের প্রথম 31st নাইট সম্পর্কে আলোচনা করেছিলাম। যেন মুসলমানদের জন্য 31st নাইট এগুলো হারাম, বিষয়টা ছিল বিগত সপ্তাহে। আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে, আপনারা জানেন রমজান মাস আমাদের অতি সন্নিকটে, রমজান আসছে। রমজান আসার আগে দুটি মাসে মেসেজ দেয় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, রজব এবং শাবান। রজব এবং শাবান, পরে রমাদান। এটা হচ্ছে রজব মাসের আজকে 12 তারিখ, রজবের 12 তারিখ। তাহলে রজব মাসে ইসলামের ঐতিহাসিক একটা ঘটনার সাথে সম্পর্কিত এই মাসটা, যাকে আমরা সবে মেয়ারাজ বলি। কি বলি? মেয়ারাজ। রজব শাবান মাসে বিশাল একটা ঐতিহ্যবাহী একটা রাত আছে মুসলমানদের জন্য, আমলের রাত, যাকে সবে বরাত বলা হয়। বা রমজান মাস শুরু, প্রত্যেকটা মাসে কিছু কিছু দিন, কিছু কিছু ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা সম্পর্ক রাখেন ঘটনার সাথে, মানুষের আমলের সাথে কিছু সম্পর্ক থাকে। সেই হিসাবে আজকে রজব মাস, এই মাসের নাম কি? রজব। আরবিতে মাসকে বলা হয় রজব মাস। রজব মাসে অনেক গুরুত্ব, অনেক ফজিলত। শাবান মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই গুরুত্ব আর ফজিলত নিয়ে আজকে আলোচ্য বিষয় না। আজকে আলোচ্য বিষয় হচ্ছে
মেরাজ সংক্রান্ত। তাহলে বুঝে থাকলে বলুন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেরাজ। সবে মেরাজ বা মেরাজের রজনী কি ও কেন? এই রজনীতে ইসলামের একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটেছিল। এটাকে বড় ঐতিহাসিক ঘটনা। মুহতারাম হাজিরিন, মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। বলেন, মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। সবে মেরাজ, মেরাজের রাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু, সকলে মুহাব্বত সহকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে রজব মাসের 27 তারিখে দিবাগত রাতে ঐতিহাসিক ঘটনা হয়েছিল। আল্লাহ নবী মক্কায় উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। আমরা আমাদের আলোচনার শুরু করে দিলাম। ঐতিহাসিক ঘটনা, আল্লাহ নবী রজব মাসের 27 রজনীতে ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরে। ঘুমন্ত অবস্থায় দুইজন ফেরেশতা ঘরে প্রবেশ করলেন। আতান মালাকান, দুইজন ফেরেশতা আসলেন। একজনের নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যজনের নাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ঘুমিয়ে আছেন, দরজা দিয়ে প্রবেশ করলেন। নবীজি বললেন, আপনারা কারা? মান হুমা, তোমরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল ওয়া হাদা মিকাইল। লিমাজা, কেন এসেছো? আমাকে কেন ঘুম থেকে জাগ্রত করলে? বললে, আমরা আপনাকে বর্তমানে আমাদের ভাষায় শিক্ষা সফর, মেরাজকে আমাদের ভাষায় কি বলা হয়? শিক্ষা সফর। শিক্ষা সফর আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা সাথে আসেন, আপনাকে নিয়ে আমরা শিক্ষা সফরে যাব। এখানে এমন একটা স্থানে যাব যেখানে জান্নাত জাহান্নাম দেখাবেন আপনার স্বচক্ষে, যেন পরবর্তী উম্মত আপনাকে এই কথা না বলতে পারেন যে জান্নাতকে নবীজি দেখেছেন, জাহান্নামকে নবীজি দেখেছেন, জাহান্নামের বিবরণ কেমনে দিলেন, জান্নাতের বিবরণ কেমনে দিলেন। পরবর্তী উম্মতেরা অনেক প্রকার হবে, অনেক ধরনের হবে, রকমের হবে। এই জন্য এই প্রশ্নের মুকদ্দার, সোয়ালে মুকদ্দারের জবাব আল্লাহ তাআলা মেরাজের রজনীতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। উচ্চ প্রশ্নের উত্তর নবীজিকে নিয়ে নবীজি বললেন, তাহলে চলো। কিভাবে চলবা? যে আমাদের সাথে একটা বুরাক আছে, জান্নাতি একটা আরোহণ আছে, জান্নাতি একটা জন্তু আছে যাকে বুরাক বলা হয়। কাকে বলা হয়? বুরাক। কবির ভাষায়, সাওয়ারে জাহাগীর একরা বুরাক কে বগুজাস আজ কসরি নীলে রাওয়াক। বুরাক বরকত, বিদ্যুৎ চমকানো। কয়টার গতি কি পরিমাণ? কয়টার গতি বিদ্যুতের চেয়েও আরো অধিক গুণে এর গতি। সুবহানাল্লাহ বলেন। বিদ্যুৎ তো সেকেন্ডে 1083 কিলোমিটার বেগে চলে, এর চেয়ে হাজার গুণে বুরাকের গতি। শুধু তাই নয়, এক ফলক, চোখের ফলকের গতি কেউ বলতে পারবে না। চোখ যতটুক দেখা যায়, বুরাকের পা সেই পরিমাণ রাস্তা অতিক্রম করে বুরাক এক লাফ দিয়ে সেই জায়গায় চলে যায়। চোখের কতটুক দূরে পাওয়ার বলতে পারবেন? না, আটকে যায় সামনে দেওয়ালে গিয়ে চোখের পাওয়ার, ঠিক না? সরে সওয়ারে জাহাগীর একলা বুরাক কে বগুজাস আজ কসরি নীলে রাওয়াক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে দুইজন ফেরেশতা নিয়ে গেলেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা মেরাজের রজনীতে যাবেন। অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ঘটনা ঐতিহাসিকগণ লিখেছেন। আল্লাহ নবীজি কুরআনুল কারীমে, এটা কোনো মানব রচিত নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলা, লাইলান মানে রাতের কিছু অংশে। সুবহানাল্লাযী, ওই সত্তার কসম, বহুত পবিত্র যিনি। আসরা বিআবদিহি, তার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, মক্কা মসজিদ থেকে আকসা বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পর্যন্ত ভ্রমণ করাইলেন কেন? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমি আমার বারাকনা হাওলাহু, আমি আল্লাহ তার কুদরত, আমি আল্লাহর কুদরতকে দেখানোর জন্য আমার আশ্চর্যজনক জিনিসগুলো, প্রবেশদ্বারগুলো, আমার জান্নাত জাহান্নাম, এগুলো সব কিছু স্বচক্ষে দেখানোর জন্য আমি আল্লাহ নবীজিকে নিয়ে আসলাম। নবীজি ভ্রমণ করলেন 7 আসমান 7 জমিন, সিদরাতুল মুনতাহা যাকে বলা হয়, তারপরে বাইতুল মামুর, বাইতুল্লাহ, কাবা ঘরের মতন হুবহু একটা মসজিদ বাইতুল মামুর, যেখানে 24 ঘন্টা যেভাবে কাবা তওয়াফ করে 24 ঘন্টা বাইতুল মামুর ও ফেরেশতারা তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আসুন আমরা আলোচনা বুঝার জন্য পুরা ইতিহাস সংক্ষেপে আমরা বলিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখে আসলেন। কি কি দেখলেন আস্তে আস্তে ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাবো। আসার পরে নবীজিকে ঘরের ছাদ ভেদ করে নিয়ে গিয়েছিলেন 2 জন ফেরেশতা। আসার পরে ফজরের নামাজ ইমামতি করলেন। ইমামতি করার পরে নবীজির অভ্যাস ছিল প্রতিদিন সকালে এভাবে উল্টো মুখে বসে মুসল্লির দিকে মুখ ফিরিয়ে তিনি রাতের কি ঘটনা বা গত দিনের কিছু ঘটনা থাকলে সুন্নাহ হচ্ছে ওয়াকিয়াগুলো, ঘটনাগুলো সাহাবায়ে কেরামকে বর্ণনা করতেন। তখন হঠাৎ করে এই দিন আবু জেহেল মসজিদে উপস্থিত। ঘটনাক্রমে আবু বকর ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা ঘটনা বললেন। আজকে রাত্রে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা আমাকে নিয়ে এলেন মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এমনকি 7 আসমান 7 জমিন, এখানে 7 আসমানে আমাকে রিসিভ করার জন্য 7 জন বিশিষ্ট নবী ছিলেন। আরশে আজিমে গেলাম, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। তখন এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তখন যারা মুশরিক ছিলেন, কাফের বেঈমান, তারা শোনার পরে ঠাট্টা বিদ্রুপ শুরু করেছে। বলে, নবীজি এতদিন তো আমরা মুখে বলেছিলাম পাগল, এখন বাস্তবেই পাগল হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। তখন আবু জাহেল একটা দল নিয়ে উতবা সাইবা কিছু বেঈমান মুশরিকদেরকে নিয়ে ওনার যে খাস শাগরিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যাই। ওনাকে গিয়ে বলি, এখন কি বলবে? এতদিন তো নবীজির পক্ষে সাফাই গাইতো, এখন এক রাতের ভিতরে পুরা আসমান জমি ভ্রমণ করলেন, এই কথা শোনার পর দেখি তার খাস শাগরিদে কি বলে, সত্যায়িত করে কিনা। তখন একদল মুশরিকরা চলে গেলেন আবু বকরের কাছে। আগে বলেছি আবু বকর সেদিন নামাজে আসে নাই, ফজরের নামাজ পরে একদল প্রতিনিধি কাফেরদের পক্ষ থেকে গিয়ে বলেন, হে আবু বকর, কোথায় আছো? কেন? আসো, শুনে যাও। অদ্ভুত এক ঘটনা, আশ্চর্যজনিত এক ঘটনা শুনলাম আজকে। তুমি যাকে লিডার মানো, যাকে তুমি মানো, তোমার উস্তাদ মানো, তার মুখ থেকে আজকে একটা আশ্চর্যজনিত একটা ঘটনা শুনলাম। কি ঘটনা? তোমার লিডারে বলছে আজ রাতে নাকি পুরা আসমান 7 আসমান 7 জমিন ভ্রমণ করে আসছে, আবার ফজরের নামাজের ইমামতিও করেছেন,
বলে কোনো ব্যক্তি যদি এই কথা বলে আবু বকর তুমি কি বিশ্বাস করবা? তখন আবু বকর একটু চুপ। তাহলে বলেন তো এই কথাটা কে বলেছে? বলে যেই বলেছে তুমি কি বিশ্বাস করবা? না কে বলেছে আগে বলেন। তখন আবু বকর সাহাবায়ে কেরাম মক্কার কাফেররা বলে শোনো আবু বকর, তুমি যাকে লিডার মানো, যার পদাঙ্ক অনুসরণ করো, যাকে মুহাম্মদ আরবি বলো, যাকে তুমি জীবনে আদর্শ রূপে গ্রহণ করেছ, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে নাকি মেরাজ করেছেন, 7 আসমান 7 জমিন নাকি ভ্রমণ করেছেন। এই কথা কি আদৌ সত্য হতে পারে? আবু বকর চিৎকার দিয়ে বলেন ও কাফেররা শোনো, বেঈমান নাস্তিকরা শোন, যদি আমার নবীর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে উচ্চারিত হয়ে থাকে, যদি আমার নবী যে কথা বলে থাকেন, আমি বললাম 100 থেকে 100 সত্য, 100 থেকে মিয়া 100% সঠিক কথা নবীজি যা বলেন সত্য বলেন, সঠিক সঠিক সঠিক। সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা মনে করেছিল আবু বকর ধোঁকা দিয়ে তখন ঈমান থেকে ফিরিয়ে আনবে আবু বকর। তখন এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপিট হয়েছে। নবীজি বললেন আজকে থেকে আবু বকর না, ওনার নাম হলো সিদ্দিক আকবর, সবচেয়ে পরম চরম সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। ওনার চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। আকবর সবচেয়ে চরম পরম পর্যায়ের সত্যবাদী, যাকে বলা হয় সিদ্দিক আকবর। যার নাম কি হয়েছে উপাধি? সিদ্দিক আকবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। মুশরিকরা কাউকে আটকাতে পারে নাই। এখন একটা ভুয়া একটা পদ্ধতি, নতুন একটা থিওরি আবিষ্কার করছে কাফের মুশরিকরা নবীজিকে আটকানোর জন্য। কি এখন কি করা যায় বলো? বাইতুল মুকাদ্দাস জেরুজালেম মসজিদ ইমামতি করেছেন মেরাজের রোজ, তাহলে ওনাকে প্রশ্ন করব, জীবনেও তো মনে হয় প্রশ্নের উত্তর দিতে পারবেন না নবীজি, নাউজুবিল্লাহ বলবেন না? তখন প্রশ্নটা কি? আমরা নবীজিকে বলবো আপনি যান আসরা বিআবদুল্লাহ মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মক্কা থেকে আকসা পর্যন্ত জেরুজালেম ভ্রমণ করেছেন। আকসা মসজিদে আকসার মাঝে বলেন তো কতগুলো দরজা আছে, কতগুলো জানালা আছে, কতগুলো সিঁড়ি আছে? আচ্ছা বলেন তো, এখানে অনেক আনসার সদস্য ভাই আছেন। আমি ওই বিল্ডিংয়ের সাথে প্রায় নির্মাণের আগ থেকেও আমি ছোট মসজিদ ইমামতি করতাম। আমি এখনও বলতে পারতাম না এই যে 5 তলা বিল্ডিংয়ে কয়টা সিঁড়ি কয়টা জানালা, কেউ বলতে পারবেন? কোন ভাই বলতে পারবেন? সদস্য ভাই যা 24 ঘন্টা থাকেন বলতে পারবেন? কেউ বলতে পারবো না। এটা তো একটা ধারণার বাহিরে। কেউ সিঁড়ি আর দরজা জানালা গলে নাকি? হ্যাঁ, যদি যিনি নির্মাণ করেছেন, যিনি ঘরের মালিক, উনি কমসে কম বলতে পারেন, যেহেতু তার একটা করসারাদি বিষয় আছে, ঠিক না? তখন নবীজিকে প্রশ্ন করেন, নবীজি শত শত সাহাবাই কেরামের মাঝে কাফের মুশরিকরা বলেন আপনি যে বলেছেন এক রাতের ভিতরে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন, বলেন তো আকসার মসজিদে আকসাতে কয়টা দরজা জানালা সিঁড়ি আছে? নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন চুপচাপ, প্রশ্ন করলেন, ছুরি মারলেন মানুষের সম্মুখে। নবীজি বলেন এত পেরেশানি এই মুহূর্তে হয়েছিলেন, জীবনে আর কোনো দিন এর চেয়ে বড় পেরেশানি হন নাই। কিন্তু পেরেশানি দূর করার মালিক কে? টেনশন দূর করার মালিক কে? সবকিছুর মালিক কে? নবীজি মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্ব জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি বলেন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ জিব্রাইল না বলতেন।
সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল হারগেজ না গুফতার তা না গুফতার রব্বে জালিল। জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো ওহী নিয়ে আসতেন না যতক্ষণ পর্যন্ত রব্বে জালিল আল্লাহ তাআলা স্বয়ং জিব্রাইলকে মেসেজ না দিতেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। শীতে কাবু হয়ে গেছেন আপনারা? শীতে কাবু হয়ে গেলেন নাকি? বলেন সুবহানাল্লাহ। শরীর গরম করেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আসছে, পুরা বিশ্ব মুসলমান শাসন করবে। আস্তে সুবহানাল্লাহ করলে কাফেররা ভয় পাইবে, যত সাদাবাজ দোকানে 300 টাকা নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় জানি সাদাবাজের বিরুদ্ধে এলাকার মানুষ দাঁড়ায় গেছে, সব সাদাবাজ বলাইছে। প্রত্যেকটা মহল্লায় সেক্টরে সেক্টরে দুর্নীতিবাদ চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, মিথ্যার ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কাঁচা বাজার থেকে 200 টাকা 300 টাকা চাঁদা তোলার দিন আর বেশি দিন থাকবে না। একটা লোক চাঁদা তুলে কাঁচা বাজার সারাটা রাত ঘুম থেকে খামার পাড়া থেকে কাঁচা বাজার নিয়ে আসে। সকালবেলা সারাদিন টেনশন মুক্ত পেরেশানি হয়ে যায় ছেলেটাই। বিকালবেলায় চাঁদাবাজ প্যানের ভিতরে হাত দিয়ে মোটর সাইকেল যে ঘুরে ওর কাছ থেকে চাঁদা তুলে, ঠিক কিনা বলে? এ দাদা, তোমার কি কর্ম নাই? তোমার হাত পা নাই? তুমি 300 টাকার জন্য সারাদিনের মুখের দিকে কেন তাকিয়ে আছো? ভুল বললাম? রাগ করছেন আপনারা? ইনশাল্লাহ বলেন। জুড়ে দি শক্তি দিয়ে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বিজয় মুসলমানদের হবে। শুধু বাংলাদেশ নয়, আল্লাহর নবীজি বাংলাদেশ নিয়ে ভাবতেন না, আমরা পুরা বিশ্বকে নিয়ে ভাবি, ঠিক কিনা বলেন? অল বিশ্বের শাসন করতে হবে মুসলিম প্রধান, ঠিক কিনা বলেন? ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। কোন সেক্টরে কোন জায়গায় বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মেরাজের ঘটনা ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য তারা প্রশ্ন ছুড়ে দিলেন। বলেন বাইতুল মুকাদ্দাসে কতগুলো জানালা সিঁড়ি আছে। নবীজি পেরেশানিতে আছেন, চিন্তা অবস্থায়, চিন্তাগ্রস্ত, টেনশন। নবীজির চুপচাপ হঠাৎ করে জিব্রাইল ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু খুবিরহুম আন আয়াতিহি ওয়া নানজুর। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আমার ভাইরা, নবীজি টেনশন, চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস, পুরা বাইতুল মুকাদ্দাসের চেহারা, পুরা বাইতুল মুকাদ্দাস, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু, বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবীর চেহারার সামনে তুলে ধরলেন। আল্লাহর নবীজি ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। মুসনাদ আহমদের হাদিস। আল্লাহর নবীজি ফাতাফিকতু, আল্লাহর নবী ফাতাফিকতু আন আয়াতিহি ওয়া আনা আনজুর। গন্তাছে 1 2 3 4 5, গন্তে গন্তে ওয়া আনা আনজুর সবগুলো সিঁড়ির দরজার জানালার নাম বলে দিলেন। মেরাজ, আল্লাহর নবীজি মেরাজের ঘটনা বলে দিলেন। মুশরিকরা তো সন্তুষ্ট না, ঈমান আনে না, চলে গেলেন নাখুশ হয়ে, চলে গেলেন, ঈমান আনলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করলেন। আল্লাহর নবীজি মেরাজে ভ্রমণ করাকে বলা হয়, মেরাজের রজনী বলা হয়, যাকে শিক্ষা সফর বলা হয়। মুহতারাম হাজিরিন, এখানে কিছু জিনিস আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। গুনাহগার উম্মত কোথায় থাকবে, জাহান্নামী উম্মত কোথায় থাকবে, বেনামাজি উম্মত কোথায় থাকবে, আমলওয়ালা উম্মত কোথায় থাকবে, নামাজ পড়নেওয়ালা উম্মত কোথায় থাকবে, মিথ্যা বলনেওয়ালা উম্মত কোথায় থাকবে, সব কিছুই মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে স্বচক্ষে দেখাইলেন। নবীজি সবগুলো দেখলেন। আস্তে আস্তে বিবরণ আসবে, বলবো। মুহতারাম হাজিরিন, নবীজি প্রথম
যখন সপ্তম আকাশে অবস্থান করলেন, কসকস কসকস আওয়াজের একটা শব্দ পেলেন। তখন জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আওয়াজটা কিসের পেলাম? বললেন, আওয়াজটা হচ্ছে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আপনার স্রষ্টা রব্বে কারীম, 24 ঘন্টা আপনার উম্মতের আমল নাম এখানে রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ কাটা কাটা পড়ছেন না, রেকর্ড আছে। আমি বললাম না, জিব্রাইল বলছেন, নবীজি বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার বাবারা, যুবক ভাইরা, হাসরের ময়দানে তোমার সামনে আমলনামা পৌঁছে যাবে। যে ঘটনাটা মেরাজের রজনীতে পরিষ্কার করে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইছেন, দেখে বললেন, দেখো, কসকস করে কলমের আওয়াজ, ওয়ামুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। মেরাজের রজনীতে যে কসকস আওয়াজ শুনতে পেলেন, এই কথার জাস্টিফাই প্রমাণ হচ্ছে কোরআনুল কারীম সূরাতুল কাহফে আল্লাহ বলেন, ওয়াবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুন। অপরাধীরা, বেনামাজিরা, যারা শুক্রবারে নামাজে আসছেন, বৃহস্পতিবারে নামাজ পড়েন নাই, নামাজ না পড়ার রেকর্ডটা ওয়াবুদিয়াল কিতাব চোখের সামনে হাজির করে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিন, বেনামাজি, বৃহস্পতিবারে যারা নামাজ পড়েন নাই, আজকে যারা ফজরে জামাত পড়েন নাই, আমলটা দেখবেন, মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুন, দেখে দেখে বলতে থাকবেন, হায় আফসোস, হায় আফসোস, চিৎকার করতে থাকবেন, চিৎকার করতে থাকবেন, ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এটা কেমন কিতাব? এটা কেমন কিতাব? ওই যে একজনের জুতা নিয়েছিলাম, উপরে থেকে নিচে আসার জন্য অনুমতি দেয় নাই, কিছুই ছিল না, আজকে দিয়ে ওই যে জুতারি চোখের সামনে হাজির হয়েছে। একজনের কাছ থেকে একটা উপকার করে 200 টাকা খেয়েছিলাম ঘুষ হিসাবে। আল্লাহ সময় টাইম টু টাইম ওপেন সুন্দর করে ফেরেশতার হাতের লেখা খুব সুন্দর সুন্দর করে আপনার নামে লিস্টি করা। তা আমার কথা না কোরআনের কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আওয়াজ পেলেন, শুধু তাই নয়, আবার দেখলেন, সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হয়ে দেখলেন, কি দেখলেন? দেখলেন একদল মানুষ, বারবার ফেরেশতা, কিছু ফেরেশতা নিযুক্ত, একদল ফেরেশতার ডান সাইডের গালগুলো করাত দিয়া বারবার কাটে, আবার বাম সাইডে কাটে, বাম সাইড কাটতে কাটতে ডান সাইডটা ঠিক হয়ে যায়, আবার ডান সাইডটা কাটতে কাটতে বাম সাইড ঠিক হয়ে যায়, বাম সাইড যখন আবার কাটে করাত দিয়া আবার ডান সাইড ঠিক হয়ে যায়, এভাবে একবার কাটে একবার ঠিক হয়ে যায়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, এটা কিসের আলামত বলো? বারবার কেন আমার উম্মতের গাল কেটে দেওয়া হচ্ছে? এটা কিসের লক্ষণ বলো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেন না এমন একটা যুগ আসবে আপনার উম্মতের, যে যুগটা আপনার উম্মত সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে কথা, মিথ্যা কথা বলবে। নাউজুবিল্লাহ বলেন। যেমন মোবাইলটা ধরলেই, ভাই কোথায় আছো? বলে আমি এখন হাজী ক্যাম্পের সামনে। কই কিনা? কই কিনা? বলেন এমন এক সময় আসবে, সেকেন্ডে সেকেন্ডে আপনার উম্মত মিথ্যা কথা বলবে। এই জাহান্নামের যে একটা ভয়াবহ শাস্তি, বারবার করাত দিয়ে গাল কাটা হয়, এটা হলো আপনার উম্মতেরা মিথ্যাবাদী উম্মত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সকল গুনাহের মূল হইল মিথ্যা।
অন্য এক রিওয়ায়াতে বর্ণনা করেন আল কিযবু উম্মুল মাসিয়া। মাসিয়া মানে গুনার মা হইল মিথ্যা। একটা মিথ্যা বলতে গিয়া, একটা সত্য মিথ্যাকে ঢাকা দিতে গিয়া, একটা মিথ্যা বললে এই মিথ্যাকে ঢাকা দিতে আরো 100 মিথ্যা অ্যাড করতে হয়, ঠিক কিনা বলেন? এজন্যই হাদিসে বলেন আল কিযবু উম্মুল মাসিয়া আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে, মিথ্যা সকল গুনাহের মা, মানে সকল গুনাহ মিথ্যা থেকে উৎস, ঠিক কিনা বলেন? এই জন্যই মেরাজের রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে আওয়াজটুকু শুনতে পেলেন তা আপনাদের সামনে উপস্থাপন করেছি। দ্বিতীয়ত হচ্ছে করাত দিয়ে গাল কাটছেন, তিনি জাহান্নামের একটা শাস্তি উম্মত আনেওয়ালা উম্মত যত মুসলমান আসবে যেন এই মিথ্যার শাস্তিটা যেন আপনার উম্মতের কাছে পৌঁছে দেন, এই মেসেজটুকু যেন তারা পেয়ে আপনার উম্মত আপনার জাতি যেন মিথ্যা থেকে নিজের জীবনকে নিজের লাইফকে যেন হেফাজত করতে পারে, সেভ করতে পারে। এজন্যই আপনার এই মেসেজটুকু পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আজকে থেকে সবাই মিথ্যা বলবো, সবাই হাত তুলেন। মিথ্যা বলবেন। আজকের ওয়াজের মূল উদ্দেশ্য হচ্ছে মিথ্যা বলবো না। কি বলবো না? তাহলে মেরাজের ঘটনার আজকের শিক্ষা হচ্ছে মিথ্যা বলবো না। যদি বলি আমার এই শাস্তি হবে, করাত দিয়ে গাল খাটা হবে হাসরের ময়দানে। আমার মিথ্যা কত সেকেন্ডে, কোন মাস, কোন তারিখে আমি মিথ্যা কথা বলেছি সব কল রেকর্ড ফাঁস করে দিবেন কিরামান কাতিবিন। কে ফাঁস করে দিবেন? কিরামান কাতিবিন। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ভাই ইকরা বিসমি ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা, আপনি অন্য কেউ পড়বেন না। আল্লাহ বলবেন যদি ইমাম সাহেব পড়িয়ে শোনা তো বলবে ইমাম সাহেব যেন নামাজ আইছিল না, বলছিলাম হুজুর কেন আসছেন, এমন আমার প্রতিশোধমূলক এটা লেখছে না। বলবেন যে কেউ পড়বে না, ইকরা তুমি পড়ো, কি কাফা বিনাফসিকা লিয়াও, প্রত্যেকে পড়ার যোগ্যতা আল্লাহ দিয়ে দিবেন আর সে পড়বেন আর দেখবেন। আর এক ফেরেশতা বলতে থাকবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার গুনাহের জন্য, তোমার নামাজ ছেড়ে দেওয়ার জন্য, মিথ্যা বলার জন্য, অপরাধীর জন্য অন্য কোনো ডকুমেন্টসের, অন্য কোনো রেফারেন্সের, অন্য কোনো দলিলের প্রয়োজন নাই। কারা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামাটা পড়ো, এতটুকু হাসিবা যথেষ্ট। মুহতারাম হাজিরিন, এজন্যই রজব মাস আসছে মেরাজের ঐতিহাসিক ঘটনা থেকে আমরা আজকে শিক্ষা অর্জন করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য ঐতিহাসিক ঘটনা কোরআন এবং হাদিসে আছে, তবে মেরাজের সাথে, মেরাজের রজনীর সাথে আমলের কোনো সম্পর্ক নাই। এটা নফল, অনেকে রোজা রাখে, রাতে রজনী করে, অন্যান্য দিন যে সব, এই মেরাজের রজনীর সব সেই, অন্য কোনো পার্থক্য নাই। তবে মেরাজের ঘটনাকে সত্যায়িত করতে হবে, একটা সঠিক সুন্দর ঘটনা, এর সাথে আমলের কোনো সম্পর্ক নাই। তবে রজব মাসের ভিন্ন ভিন্ন ফজিলত আছে। রোজা রাখতেন আল্লাহর রসুল, শাবানে রোজা রাখতেন যেন রমজানের রোজা কষ্ট না হয়, বেশি বেশি রোজা রাখেন। আপনারাও রাখবেন, ইনশাল্লাহ আমরাও রাখবো ধারাবাহিকভাবে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ আবার মেরাজ সংক্রান্ত আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।